আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার সাহেব। এই আমি 18 বছর আমার বয়স যখন হইল তখন এই রাস্তাটা আমি চুক্তি করছি। আজ আমার 72 বছর বয়স। এই রাস্তাটা দিয়ে আমরা 3.5 মাইল পথ হাঁটে যাইতে হয় ডাউরি কাদা কাদা দিয়ে। আর আমাদের এখানে একটা স্কুল সেন্টার আছে, বুক সেন্টার। আমরা এই রাস্তাটা আপনার কাছে চাই। আমরা 4 থেকে 5,000 মানুষ এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি। আমরা কেউই আপনার এই রাস্তাটা যে বিগত স্বাধীন হওয়ার পরে তো এই রাস্তাটায় একটু এই পিচ ঢালাই করবো তো একটা ইটের কোনও কেউ হালায় নেই। আমরা এই রাস্তাটা চাই, মাননীয় স্পিকার আপনার তো এই রাস্তাটা চাই। আমরা অনুরোধ কর্মে আপনি যারা নেতা কর্মী এই ইউনিয়নের আছে তা করে দিয়ে আপনি যাচাই বাছাই করি আমাকে এই রাস্তাটা দ্রুত বাজে যে বাজে আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটিয়ে যাইতে পারি সেই এটা আপনি করেন আমাদের কাছে, আমরা এই অনুরোধ রইল। আমার বই খাতা সব ভিজে গেছে। আমি চাই অতি দ্রুত এই রাস্তাটি গামছা হিনিয়া দাওয়ারি বাজার দায়িত্ব হয়েছে, কিন্তু আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা লেখাপড়া করে বুড়ো হয়ে গেছি। রাস্তা হচ্ছে না একবারে বহুদিন জীবিত স্বাধীনের পরের থেকে, কিন্তু এখন পর্যন্ত আমরা খুব ছেলে মেয়ে নিয়ে বহুত কষ্টে আছি। আমাদের এখানে বহুত অবস্থা হইতে আছে, মহিলা এই পিকনিক অবস্থা কোনো গাড়ি ঘোড়া আইতে পারে না, বহুত কষ্ট দুঃখ করিয়া কোলো করিয়া কান্দ করিয়া নিয়া এবারে মেডিকেল যাইতে হয়। আজকে 30-40 বছর 50 বছর পর্যন্ত আমরা 5-7 হাজার লোকের দুর্ভোগে আছি। এই 5,000 লোকের এই দুর্ভোগ আপনি নিরসন করবেন। আমরা আশা করি আমাদের এই মানববন্ধনে আপনি সাড়া দিয়া আমাদেরকে এই রাস্তার জন্য দুর্ভোগ থেকে বাঁচাবেন। আমাদের মা বোন ছাত্রছাত্রী যে স্কুল কলেজে যাইতে পারে, আমরা যে বৃদ্ধ মানুষ যারা আছি এরা যে রাস্তায় দিয়া হাটে বাজারে যাইতে পারি, দোকানপাটে যাইতে পারি, আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে অর্ঘ দাবি যে আপনি আমাদের এই রাস্তাটা অতি শীঘ্রই এই রাস্তাটা করিয়ে দিবেন। আমি স্কুলে যেতে পারি না। স্কুলে যাওয়ার সময় একদিন আমি যে স্কুলের ধারে পাশার খেয়ে পড়ে গেছি, তারপর বাসায় চলে গেছি। এই রাস্তাটা হোক।